বিশেষ করে তালবে ইলম আমার দেশের মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার সর্বপ্রথম পুরস্কার প্রাপ্ত ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আপনি আমার আদি পিতা। আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছিল, আর সব মানুষকে আল্লাহ তাআলা মার পেটের মধ্যে জন্ম দিয়েছে, মার বাপের মাধ্যমে। আর আরেকটা সূরত আছে হযরতে হযরতে মরিয়মের ঘরে আনা বাপের জন্ম দিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কুদরতিভাবে তৈরি করছে, কুদরতিভাবে তার বিবিরে তৈরি করছে। করার বাদে আল্লাহ তাআলা প্রথম খাস শিক্ষা দিছে। কোরআন শরীফের দিয়ে কথাটা আছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। দুনিয়ার যতগুলা শিক্ষা পাওয়ার দরকার সব এইগুলা সারছে আদমের সামনে। উস্তাদ হে সঙ্গে আল্লাহ। আমরা যে শিক্ষার কারণে দামি শিক্ষা আমরা পিছনে ফেলাই দিছি। হযরতে আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা প্রথম খাইবার কথা বলে নাই, মুখ দিয়া কি উচ্চারণ হয়েছিল সেদিকে আমি জানাম না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামরে শিক্ষার ব্যবস্থা দুনিয়াত আসার পরে করছে। এই শিক্ষা লইতে গিয়া স্বয়ং আল্লাহ উস্তাদ, আর আল্লাহর সামনে তিনজন ছাত্র। এক ছাত্রের দল হইল আদম, এক ছাত্রের দল ফিরিস্তার দল, এক ছাত্রের দল হইল মিস্টার শয়তান। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা দুনিয়ার যতগুলা জানার দরকার আদম শিক্ষা দিছে। অর্থাৎ বাবা আদম রে দুনিয়ার কোনো জিনিস বাকি নাই, সবটা বুঝাইছে, জানাইছে, শিক্ষা করছে। শিক্ষা করার বাদে দুনিয়ার নেমুইল একটা পরীক্ষা হইত, তখন পরীক্ষা হয়েছে। সুম্মা আরাযাহুম আলাল মালাইকা। ঘটনাটা যদি লম্বা করি কই সময় যাইব, সংক্ষেপে কত ডইলেই আল্লাহর সামনে শিখনেওয়ালা তিন দল আসলা, একদল আদম, একদল মিস্টার শয়তান, একদল ফিরিস্তার দল। আদম আলাইহিস সালামে সব সুন্দর করে শিক্ষা করছেন, আবার পরীক্ষা হয়েছে। আমরা দুনিয়ার মধ্যে আমরা ছাত্র সারা বছর পরে পরীক্ষা হয়, তারে মাপা হয় তুমি কি লাভ করছো, ক্ষতি করছো। এটা খুদাই শিক্ষা, খুদাই দান, খুদাই তরিকা। শিক্ষা লওয়ার বাদে লাভ কতক্ষণ ক্ষতি কতক্ষণ অর্জন করছে বুঝতে হয়। হযরতে আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা পরীক্ষা লইছে, পরীক্ষা পাস করছেন, বড় করে পাস হয়েছে। আর কিছু নিচে রইছেন ফিরিস্তার দল, আর একদম নাকাম শয়তান। আজকাল দুনিয়া তো ছাত্র তিন জাত, একদল বালা করি বাস করে, একদল মাঝখানও বাস করে, আর একদল নিচে থাকে। হযরতে আদম আলাইহিস সালামরে এই গুণাগুণের কারণে আল্লাহ তাআলা দুই পুরস্কার দিছে। এক পুরস্কার হইল তুমি ব্যস্ত থাকো, এক পুরস্কারও ব্যস্ত এমনা নাই বিবি লইয়া থাকো, খাও মজায় মজায়। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। হে আদম, ব্যস্তের মধ্যে বিবি নিয়া থাকো, মজায় মজায় খাও। একটা কথা, সেই নিষিদ্ধ গাছ এইটার নিকটে যাইও না। অতটুকু হযরত আদমের ফয়সালা। সবের মোটামুটি জানা আছে, কিতাব না পড়লেও জানে আদম আলাইহিস সালামে কোনো কারণে নিষিদ্ধ গাছের ফল খাইলিছিল, নিষিদ্ধ গাছের ফল খাইলা, একটা পুরস্কার। আর একটা পুরস্কার হইল হে ফিরিস্তার দল, হে শয়তানের দল, তোমরা আমার আদমরে জয়দা করো, এই তো তোমরা মধ্যে সম্মানী। আল্লাহ তাআলা যে কোনো তার সৈদা হোক একটা করাইছে ফিরিস্তার মাধ্যমে। ফিরিস্তা আসলে সৈদা করছেন, কিন্তু এক ব্যক্তি আছে আরো ছাত্র যে মিস্টার ইবলিস শয়তান সৈদা করছে না। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুম আজমাউনা ইল্লা ইবলিস। সব ফিরিস্তা একলগে সৈদা করছেন। এতে দুনিয়ার প্রমাণ হইলেও কথা, নিচের ছাত্র থাকলে বড়রে সম্মান করতে হয়। তোমরা করোনি?
নিচের ছাত্র বড়রে সম্মান করতাই। আর যদি সম্মান করো না হুজুরের কথা মাতো না, মানো না যদি তৈল নথিজ হইল এই কথাটা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুম আজমাউনা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ছাত্র হল যারা আসলা ফিরিস্তা সইদা করছেন আল্লাহর, এরা তো জায়গায় জায়গায় শয়তানি সইদা করে না, বেটাগিরি দেখায়। কোনো বেয়াদব ছাত্র আছে হুজুরে এখন কইলে আর একটা উল্টা মারছে। দুনিয়ার প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে সবথেকে বহিষ্কারকৃত প্রথম ছাত্র মিস্টার শয়তান। আল্লাহ ঘোষণা দিল, তুমি এই আমার আদালতে বসার তুমি ঝুঁকা নাই, তুমি আমার কথা মানো না। ও কারণে আল্লাহ তাআলা শয়তানে বহিষ্কার করে দিয়েছে। তালবে ইলম যারা আছো ঠিক এইভাবে তোমরা যদি হুজুরে মানো না তো তোমরাও বহিষ্কারের উপযুক্ত। বিরাদরানে আজিজ, তালবে ইলম, মুরব্বিয়ান একরাম, আমার এই কথা সংক্ষেপে বলার বাদে যেহেতু আদম আলাইহিস সালাম একটা বেশকম করছিল, আর বেশকম করার কারণে ব্যস্ত থাকতে পারছেন না, এখন দুনিয়া তাওয়া লাগছে। দুনিয়া তাওয়ার বাদে আল্লাহ তাআলা ঘোষণা দিল, হে আদম সন্তান, দুনিয়া যাও আবার ব্যস্ত হইবা, তোমরা মূল জায়গায় একটা কথা তোমরা দেয়া দিলাম, ও কথাটা হইল আমরা দায়িত্ব। ব্যস্ত আবার দুনিয়ার মানুষ যাইব। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই শিক্ষা দীক্ষার মানটা দুনিয়াত ফাটাইমু আমি। এই শিক্ষা দীক্ষা দিয়ে তোমরা দুনিয়াকেও যদি এতে চিন্তা নাই আবার তোমরা ব্যস্ত ঢুকাই। এই শিক্ষা দীক্ষার দায়িত্ব দেওয়া গেল হযরত আম্বিয়া একরামর গেছে, নবীগুলোর গেছে। প্রথম শিক্ষাদাতা আসলে আল্লাহ, 2 নম্বর শিক্ষাদাতা আম্বিয়া একরাম। আদম তাকে লইয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কমি বেশি 1 লক্ষ নবী আইছেন উম্মতের শিক্ষা দিবার লাগে। কোন শিক্ষা? যে শিক্ষার দ্বারা মানুষ ব্যস্ত দেখতে পারে। বাবা ব্যস্ত আসলাতে তোমরাও ব্যস্ত দেখতে। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহর ঘোষণা। আমার পক্ষ থেকে কিছু কথা আইব, শিক্ষা দীক্ষা আইব, মান তৈবাই মানো যদি আবার ব্যস্ত যাইবাই, কোনো চিন্তা নাই। আল্লাহ এই কথা ঘোষণা দেওয়ার বাদে শিক্ষা দিবার লাগে আম্বিয়া একরামরে জমিনে পাঠাইছে। আদম থেকে লইয়া রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আইছেন খোদা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। প্রত্যেক যুগের ছাত্ররা 3 জাত হইছে। সেও নবীর শিক্ষা পালা করে মানছে, সেও কিছু কিছু মানছে, মনে কইলে মানে না, আর সেও তো মুঠেই মানছে না। আসেন আমার নবীর যুগ, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমরার কাছে শেষ শিক্ষা নবীর মাধ্যমে আসছে। বিশ্বনবীর 40 বছর 6 মাস 16 দিনের সময় আল্লাহর পক্ষ থেকে শিক্ষা আইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী দুনিয়াত শিক্ষা লইয়া যাও, পড়ো আল্লাহর নামে। আপনারাই শুনছেন মক্কা শরীফের পূর্ব দিকে আপনার আপনার একটা আছে গারে হেরা। এই হেরা পর্বতের মধ্যে প্রথম রসুলের মাধ্যমে উম্মতর শিক্ষা, সেই শিক্ষার নাম হল কোরআন শরীফ। বিশ্বনবী 23 বছর কোরআন শিক্ষা দিয়েছেন। মদিনা শরীফে 10 বছর, 13 বছর, আর মক্কার মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, মোট 23 বছর। 23 বছরে কোরআন বুঝাইছেন, সাহাবায়ে কেরাম বুঝছেন, বুঝার বাদে হজ্জা ঢুকে গেছে, দুনিয়া থাকি নবী বিদায় হইছে। তালবে ইলম ভাই এখন আজকাল আমরা দেশ আছে 2-3 বছরে টাইটেল দিতে চাই, আর কিছু হরাইয়া মা বাপের কথা হয়েছে আমার বুঝবাত হয়ে গেছে। আল্লাহ তো নাই, তুমি কীভাবে বুঝলাই? আমার নবী বিশ্বনবী সরকারে দু আলম 23 বছরে কোরআন সমাপন করছেন। সাহাবায়ে কেরামে বাড়িঘর সাইরা মদিনাত গেছেন। দুনিয়ার ইতিহাস আছে, যত গৌস কুতুব আলী আল্লাহ আছেন, বড় বড় বঞ্চন, জন্ম এখানো, মৃত্যু এখানো, জন্ম এখানো, কবর আর এখানো, জন্ম এক জায়গায়, জেহাদ আর এক জায়গায়, যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শিক্ষার লাগিয়ে মদিনা শরীফ। হযরত আবু বকর সিদ্দিক জন্ম মক্কাত, কবর মদিনাত।
হজরতে ফারুক আজম জন্ম মক্কাত, কবর মদিনাত। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম মক্কাত, কবর কুফার। হজরতে উসমান গনির জন্ম মক্কাত, কবর জান্নাতুল বকিত। শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলাইহি জারুসিল্লাহ সিলেটবাসী মুসলমান, জন্ম আরবে, কবর সিলেট। হজরত ইমাম আবু হানিফার জন্ম ইরানে, কবর কুফায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম বুখারায়, কবর খরতঙ্গে। হাজার হাজার দুনিয়াত নদীর আছে বড় বড় আলিম উলামা দিন শিক্ষা লইবার দিবার লাগি বাড়িঘর ছাড়ছে। আজকাল তালবিলিম যারা আছে বাড়িঘর থেকে পড়ার কোনো কুদরত নেই। একজন যত জ্ঞানী লোক হোক তার ছেলের বাড়ি থেকে পড়াইতে পারছ না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা গেছে। দূর দূরান্ত কি এখন আইদা রসুলের সাহাবা একরাম যে শিক্ষা করছেন, এইভাবে উম্মতের শিক্ষা চলছে, চলবে। এই শিক্ষা যারা মানবে এরা মুসলমান, এই শিক্ষা যারা মানত না এরা কাফির। এই শিক্ষারে কিছু মানে কিছু না, সে